রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় হীন তত্ত্ব কেড়ে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণী। তোমরা জানো নবম ও দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান অর্থাৎ প্রোগ্রামিং যুক্ত করেছে। এই অধ্যায়টি তোমাদের সামনে সহজভাবে তুলে ধরাই আমার উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যেই তোমাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করি। এই ভিডিও যদি তোমাদের উপকারে আসে অবশ্যই তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর উপর বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই যে নতুনদের জন্য পাইথন প্রোগ্রামিং, এখানে আমার ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখতে পাবে। তো তোমরা পার্ট 1 থেকে শুরু করে কিভাবে পাইথন প্রোগ্রামিং ইনস্টল করতে হয়, কিভাবে থনি ইনস্টল করতে হয়, কিভাবে থনিতে কোডিং করতে হয় সেগুলি ধারাবাহিকভাবে এখানে দেখতে পাবে। ইতিপূর্বে আমি ইফ এলস স্টেটমেন্টের উপর ভিডিও দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে ম্যাথ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে তোমাদের অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে কোডিং এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু রান করে দেখি। দেখো ইনসার্ট এ লেটার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি লেটার টাইপ করতে হবে। আমি টি লেটারটি টাইপ করলাম, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, টি ইজ কনসোনেন্ট। আবার যদি রান করাই, আমি আবারও রান করাইলাম। এবার আমি ইউ টাইপ করি, তারপরে এন্টার দিই। দেখো ইউ ইজ ভায়েল, অর্থাৎ এই কোডিং এর মাধ্যমে আমরা কোনো ইংরেজি লেটার টাইপ করলে সেটা কনসোনেন্ট না ভায়েল সেটা বলে দিবে। তুমিও এই কোড দেখে বুঝে থনিতে টাইপ করে রান করিয়ে দেখতে পারো। আজকে আমরা ম্যাথ স্টেটমেন্টের মাধ্যমে এই কাজটি করব। পূর্বে ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে আমরা ভাওয়েল কনসোনেন্ট নির্ণয় করেছি। আজকে আমরা ম্যাথ স্টেটমেন্টের মাধ্যমে ভাওয়েল কনসোনেন্ট নির্ণয় করব। তো চলো আমরা নবম ও দশম শ্রেণীর বই থেকে একটু দেখে আসি। ম্যাথ স্টেটমেন্ট পাইথন প্রোগ্রামে ইফ স্টেটমেন্টের অনুরূপ কাজে, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য ম্যাথ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত বেশি সংখ্যক ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে ম্যাথ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ম্যাথ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হতে পারে। ইফ স্টেটমেন্টে কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়, কিন্তু ম্যাথ স্টেটমেন্টের সাথে সাধারণত কোনো বৈধ ভেরিয়েবলের মানের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। আমরা আগের ভিডিওতে দেখেছি গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে সেখানে কন্ডিশন থাকে এবং রিলেশনাল এক্সপ্রেশনের ভিত্তিতে নির্ধারণ করা হয় কোন গ্রেড পাবে। আজকে আমরা ম্যাথ স্টেটমেন্ট দেখবো, এবং ম্যাথ স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়, বৈধ ভেরিয়েবলের মানের ভিত্তিতে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। এখানে আমরা ম্যাথ স্টেটমেন্ট ফরম্যাট দেখতে পাচ্ছি। প্রথমে ম্যাথ শব্দটা লিখতে হবে, তারপরে যে ভেরিয়েবলটা ভিত্তিতে আমরা নির্ধারণ করব সেই ভেরিয়েবলটার নাম লিখতে হবে। এই যে এখানে লিখেছে সাধারণত কোনো বৈধ ভেরিয়েবলের মানের ভিত্তিতে, সেই ভেরিয়েবলটা লিখে তারপরে ক্লোন চিহ্ন দিতে হবে। তারপরে এন্টার দিয়ে নিচে যেতে হবে, ইন্ডেন্টেশন দিতে হবে, অর্থাৎ ম্যাথ বরাবর থেকে একটু ডান পাশে সরে আসতে হবে। তারপরে কেস শব্দটা লিখতে হবে, তারপরে ভেরিয়েবলের কোন মানের জন্য কি হবে সেটা লিখতে হবে। এখানে ভেরিয়েবলের মানটা দিতে হবে এবং তারপরে ক্লোন দিতে হবে। এরপরে নিচে আবার ইন্ডেন্টেশন দিয়ে একটু সরে এসে এইটার সঙ্গে মিলে গেলে কি হবে সেইটা লিখতে হবে। একইভাবে যতগুলি কেস থাকবে সবগুলি এখানে দিতে হবে। সর্বশেষে কোনো কেসের সঙ্গে না মিললে কি হবে সেটাও ডিফল্ট আকারে দিয়ে দিতে হবে। এখানে ম্যাথ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে ম্যাথ এক্সপ্রেশন বলা হয়। এই যে ম্যাথ ইএক্সপি, এটাকে বলা হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন। কেস স্টেটমেন্টের সাথে ম্যাথ এক্সপ্রেশন ভেরিয়েবলের সম্ভাব্য মান দেয়া হয়,
যে এইখানে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের সম্ভাব্য মান কোনটা হলে কি হবে সেটা কেস স্টেটমেন্টের সঙ্গে দেয়া হয়ে থাকে এবং শেষে ক্লোন দ্বারা শেষ করা হয়। এই যে ক্লোন দেয়া হয়েছে। তো চলো আমরা ধ্বনিতে দেখে আসি। এটা ছিল ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে ভাওয়েল না কনসোনেন্ট সেটা নির্ণয়। এখন আমরা নতুন একটি ফাইল নিলাম। প্রথমে ইউজারের কাছ থেকে ভ্যালু নিবে। ভ্যালুটা কোথায় রাখবে? সেই ভ্যালুটা একটি ভেরিয়েবলে রাখবে। তো আমরা ধরে নিলাম আমাদের ভেরিয়েবলটার নাম লেটার ইজিক্যাল টু, যেহেতু ইউজারের কাছ থেকে নিবে অবশ্যই আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। এখানে ইউজার যাতে বুঝতে পারে তাকে কি ইনপুট দিতে হবে সেটা আমরা লিখে দিব। ইনসার্ট এ লেটার, ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিলাম এ থেকে জেড পর্যন্ত। এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটার টাইপ করবে। তাহলে সেই লেটারটা কোথায় রাখবে? লেটার নামে ভেরিয়েবলের মধ্যে। এবার আমরা ম্যাথ MATCH ম্যাথ স্টেটমেন্ট যেহেতু ব্যবহার করবো, ম্যাথ শব্দটা লিখতে হবে এবং সেটা কোন ভেরিয়েবলের সাথে কাজ করবে? লেটার ভেরিয়েবলের সঙ্গে। এই লেটারকে বলা হচ্ছে ম্যাথস এক্সপ্রেশন এবং শেষে ক্লোন দিতে হবে। এরপর এন্টার দিয়ে যাব। স্বাভাবিক হয়ে তোমরা দেখতে পাচ্ছ ধ্বনিতে পাইথনের যে ইনডেন্টেশন প্রয়োজন হয় সে কারণে ডাইন সাইডে একটু সরে আসছে, অর্থাৎ ম্যাথ বরাবর না লিখে ডাইন দিকে একটু সরিয়ে লিখতে হবে। এটাই ম্যাথ স্টেটমেন্টের সিনট্যাক্স। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা দশম শ্রেণী বইয়ে দেখেছিলাম এই যে ম্যাথ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এর জন্য আমরা কি করব? এখানে কেস শব্দটি লিখব। লিখে তারপরে এখানে যেহেতু আমরা লেটার ইনসার্ট করব, লেটারের ডাটা টাইপ কি? স্ট্রিং। আর তোমরা জানো স্ট্রিং হলেই সেটা কোটেশনের মধ্যে লিখতে হয়। এর জন্য আমরা কোটেশনের মধ্যে এ লিখলাম। তারপরে কি দিব? ক্লোন। এটা হচ্ছে ম্যাথ স্টেটমেন্টের ম্যাথ এক্সপ্রেশন লিখলাম, অর্থাৎ এই এক্সপ্রেশনের জায়গায় যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব সেই ভেরিয়েবলটার নাম লিখলাম। পরবর্তীতে কেস, এই ভেরিয়েবলে সম্ভাব্য যে ডাটাটা হতে পারে, এই ডাটা হলে কি হবে সেটা লিখতে হবে। এর জন্য আমরা কেস এ, ভাওয়েল এ হলে সে মেসেজটা কি দিবে, অর্থাৎ লেটারটা যদি এ হয় তাহলে মেসেজটা দিবে লেটারটা ভাওয়েল। এবার আমরা কেস স্টেটমেন্টের ইনডেন্টেশন দিয়ে এখানে লিখবো প্রিন্ট লেটার, তারপরে একটা কমা দিতে হবে। যেহেতু আমি ভেরিয়েবল কল করছি, এই লেটারটা হচ্ছে এই ভেরিয়েবলকে কল করছি। এরপরে আমি যে কথাটা লিখতে চাই সেটা কোটেশনের মধ্যে লিখবো, ইজ ভাওয়েল, তারপরে ফুল স্টপ দিয়ে দিলাম। অর্থাৎ ইউজার যদি এ ইনপুট দেয় তাহলে আসবে এ ইজ ভাওয়েল। একইভাবে আমরা জানি ভাওয়েল আছে পাঁচটির জন্য আমরা 5 বার কেস স্টেটমেন্টের ব্যবহার করব। আমি ভিডিও সময় সংক্ষিপ্ত করার জন্য কপি পেস্ট করে লিখছি। শিক্ষার্থী লক্ষ্য করো, এবার আরেকটি ভাওয়েল আছে কি? ই। তাহলে এখানে হবে ই। যদি ইউজার ই টাইপ করে তাহলে বলবে ই ইজ ভাওয়েল। তারপরে হচ্ছে আই, একইভাবে টাইপ করব কেস ও, তাহলে ও ইজ ভাওয়েল। এরপরে আসবে ইউ, তাহলে এ ই আই ও ইউ, 5টি ভাওয়েলের যে কোনো টাইপ করলে বলে দিবে এটি ভাওয়েল। কিন্তু এই 5টি লেটারের বাইরে যদি কোনো সে অক্ষর টাইপ করে তাহলে কি হবে? তাহলে তো সেটা কনসোনেন্ট, সেইটা আবার আমাদেরকে বলে দিতে হবে। এটাও কেস স্টেটমেন্টের একটি সিনট্যাক্স। এখানে হবে কেস, তারপরে একটা স্পেস দিয়ে আন্ডারস্কোর, তারপরে ক্লোন। এইখানে যদি এই এ ই আই ও ইউ 5টি লেটারের বাইরে অন্য কোনো লেটার লেখে তাহলে বলবে সেই লেটার ইজ কনসোনেন্ট। তাহলে এখানে প্রিন্ট, এটাকে অনেক সময় বলা হয় ডিফল্ট স্টেটমেন্ট। যে কেসগুলি দিচ্ছি সেই কেসগুলির সঙ্গে না মিললে কি হবে সেটা বলে দিতে হবে। শিক্ষার্থী লক্ষ্য করো, লেটার, তারপরে কমা দিতে হবে, তারপরে কোটেশনের মধ্যে লিখতে হবে ইজ কনসোনেন্ট, ফুল স্টপ। তো আশা করি বুঝতে পেরেছো ম্যাথ স্টেটমেন্টটা কিভাবে লিখতে হয়। প্রথমে ম্যাথ ওয়ার্ডটা লিখতে হয়, তারপরে যে ভেরিয়েবল নিয়ে কাজ করবে সেই ভেরিয়েবলটার নাম লিখতে হয়। এটাকেই বলা হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন। তারপরে কোলন দিতে হবে, তারপরে নিচের লাইনে যেতে হবে, ম্যাথ থেকে একটা ইনডেন্টেশন দিতে হবে, তারপরে কেস শব্দটা লিখতে হবে, তারপরে ওই ভেরিয়েবলের কোন ইনপুটের জন্য কি মেসেজ দিবে সেগুলি পরপর লিখে যেতে হবে কেস ব্যবহার করে। এটাকে কেস স্টেটমেন্ট বলা হচ্ছে। সবার শেষে থাকবে ডিফল্ট একটা মেসেজ, সেটাকে লিখতে হবে কেস স্পেস আন্ডারস্কোর, তারপরে ক্লোন দিয়ে। এবার আমরা রান করিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থী, আমাদের সুন্দর কোডিং হয়ে গেছে, এরর মেসেজ আসেনি। এখন ইউজার বুঝতে পারবে ইনসার্ট এ লেটার, এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি লেটার সে টাইপ করবে। আমি ধরো আই টাইপ করলাম, তারপরে এন্টার দিব। দেখো লিখছে এ ইজ
ভাওয়েল। আবার রান করিয়ে দেখি। এবার আর টাইপ করলাম, দেখো আর ইজ কনসোনেন্ট, অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি লেটারের যে কোনো একটি টাইপ করলেই সে দেখাবে ওই লেটার ইজ ভাওয়েল। আর এই 5টি লেটার বাদে এ থেকে জেড পর্যন্ত বাকি যে লেটারগুলি থাকবে সেগুলি টাইপ করলেই সে দেখাবে ওই লেটার ইজ কনসোনেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথ স্টেটমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই ফাইলটি সেভ করে রাখবো। তো এখানে সেভ বাটনে ক্লিক করলেই আমার কাছে নাম যাবে, তাহলে আমি ফাইলের নাম দিয়ে দিব। এটাকে দিলাম ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এখানে নাম দিলাম ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি তোমাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা তোমরা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।